রোকো জুটি হিট, ব্যাস আর কিচ্ছু দরকার নেই। কোটি কোটি রোকো ভক্ত আজ খুব হ্যাপি। আজকে সিডনিতে পুরো পুষ্পবৃষ্টির মতো ঝরলো মানুষের আবেগ। এই যে এত পপুলারিটি, এর আগে আপনি কখনো দেখেছেন কোন প্লেয়ারের জন্য? এমনকি ক্রিকেট গড তেন্ডুলকার, তাকেও যেন ছাপিয়ে গেছেন রোকো জুটি। আজ রোহিত শর্মা সেঞ্চুরি করলেন, 70+। বিরাট কোহলি দুজনে নট আউট থাকলেন। 168 রানের পার্টনারশিপ সেকেন্ড উইকেটে অস্ট্রেলিয়াকে নাকানি চোবানি খাওয়ানোর জন্য যথেষ্ট। কিন্তু শুভমান গিল কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন, এখনো এখনো ভাবার সময় হয়নি 2027 ওয়ার্ল্ড কাপে তারা খেলবেন কি খেলবেন না। শুভমান একদম স্পষ্টত জানিয়ে দিয়েছেন যে রোকো জুটি মাঠে থাকলে তার অধিনায়কত্ব করতে খুব সুবিধা হয়। 2027 ওয়ার্ল্ড কাপে যদি বিরাট কোহলি রোহিত শর্মাকে দেখতে চান তাহলে তাদের কি করতে হবে, শুভমান গিল কিন্তু স্পষ্টত জানিয়ে দিলেন। আর সেটা কিন্তু মিথ্যা নয়, ঠিকই বলেছেন হয়তো তিনি। অনেকে হয়তো এই ভিডিওটা দেখার পর বলবেন যে শুভমান গিল কেন তাদের ভাগ্য নিয়ন্ত্রণ করবে না, তিনি এখন ওডিআই ক্যাপ্টেন, তারও অধিকার আছে। আজকে পুরো ওয়ার্ল্ড জুড়ে ক্রিকেট, একেবারে ক্রিকেটে দেখুন, ক্রিকেটে বিরাট কোহলি আর রোহিত শর্মার ভক্ত বাদ দিলে আর কেউ থাকেন না। ফলে আজকে সবাই খুব আনন্দিত যে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ ইতিমধ্যে আমরা হেরে গিয়েছিলাম প্রথম দুটোতে। রোহিত শর্মা দ্বিতীয় ম্যাচে রান করলেও বিরাট কোহলি পরপর দুটো শূন্য করেছেন। আজকে কিন্তু তাদের কামব্যাক, একেবারে ম্যান অফ দ্য সিরিজ নিয়ে নিলেন হিটম্যান। আজকে হিটম্যান যেন হিট, আর রাজার বেশে কামব্যাক করলেন কিং কোহলি। যখন এন্ট্রি নিচ্ছেন সিডনিতে সবাই দাঁড়িয়ে, এইরকম আমি দেখিনি। এত পপুলারিটি থাকতে পারে একজন প্লেয়ারের, এটা কিন্তু আপনি হয়তো এতদিন জানতেন না। 2027 ওয়ার্ল্ড কাপে খেলতে গেলে তাদের হাতে এখনো 6টা ম্যাচ, সেই 6টা ম্যাচ খুব ভালো করে খেলতে হবে। একটা সময় বোর্ড থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে রোকো জুটিকে বিজয় হাজারে ট্রফিতে খেলতে হবে, কিন্তু শুভমান গিল কিন্তু সেটা স্পষ্ট করে বললেন যে না, আগামী 30শে অক্টোবর দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা, তারপর কিন্তু আবার দেশের মাটিতে নিউজিল্যান্ড। ওডিআই তিনটে 6টা ম্যাচ, তাই দক্ষিণ আফ্রিকার সঙ্গে 3টে এবং নিউজিল্যান্ডের সঙ্গে 3টে, এই 6টা ম্যাচে যদি হিটম্যান এবং কিং কোহলি রান করে দেন তাদের কিন্তু কেউ ধরে রাখতে পারবে না, 27 ওয়ার্ল্ড কাপ তাদের নিশ্চিত হয়ে যাবে। আসলে ওয়ার্ল্ড কাপে যদি এই দুজন না থাকেন 27-এ, তাহলে ওয়ার্ল্ড কাপটা যেন একেবারে ম্যাড়মেড়ে হয়ে যাবে। আজকের পুরো সিডনি জুড়ে, অস্ট্রেলিয়া জুড়ে একটাই চিৎকার রোকো জুটির জন্য। অস্ট্রেলিয়ার প্লেয়াররা হতভম্ব হয়ে গেছেন, তাদের মাটি তাদের দেশ, চিৎকার উঠছে হিটম্যান আর কিং কোহলির নামে। ভাবতে পেরেছেন? টসে জিতে মাস কিন্তু প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। ভালোই শুরু হয়েছিল অস্ট্রেলিয়ার, 9 ওভারে তারা 60 রানে পৌঁছেই যায়। 61 রানে প্রথম উইকেট পড়ে, প্রথম উইকেটটি নেন মোহাম্মদ সিরাজ। সেই জায়গা থেকে ওপেনিং জুটি কিন্তু অস্ট্রেলিয়ার আবারও হিট, কিন্তু তাদের একের পর এক উইকেট পড়তে থাকে তারপরের থেকে। আজকে হর্ষিত রানা কিন্তু নায়ক, এবং এই সিরিজে তার 6টা উইকেট হয়ে গেল, আজকেই 4টে। একেবারে মুখের উপর যোগ্য জবাব দিয়েছেন। আসলে এই 140+ গতিবেগে বল করে যাওয়া এবং ক্রমাগত তিনি উইকেটগুলো নিয়েছেন কিন্তু মিডল এবং শেষের দিকে, এই সময় কিন্তু বলের গতিটা ওইটা রাখা যায় না, আর সেই জায়গায় তিনি সফল। ফলে গৌতম গম্ভীরের পরিকল্পনা যে একেবারে খারাপ সেটা কিন্তু আপনি বলতে পারবেন না। দেখুন, অস্ট্রেলিয়া সফর, ইংল্যান্ড সফর, নিউজিল্যান্ড সফর, সেখানে কিন্তু গতির বোলার দরকার। তবে প্রসিদ্ধ কৃষ্ণাকে নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছে। আর সব থেকে যে বড় প্রশ্নটা আমি করতে চাই, প্রথম দুটো ম্যাচে কেন কুলদীপ ছিল না? এখন আপনি বলবেন আজকের ম্যাচটা ইন্ডিয়া ভালো খেলেছে, রোকো জুটি রান পেলে ইন্ডিয়া ভালো খেলে। দেখুন, তার থেকেও বড় কথা যেটা,
ইন্ডিয়ার প্রথম দুটি ম্যাচ কেন হারলো সেটা কি আপনি পর্যবেক্ষণ করেছেন? দেখুন, এশিয়া কাপ শেষ, তারপর অস্ট্রেলিয়া সফর, কদিন মাঝে সময় ছিল। অস্ট্রেলিয়াতে এখন গরম পড়া শুরু হয়েছে, যদিও শীতটা রয়েছে কিছুটা। সেখানে যদি আরো 15 দিন আগে ইন্ডিয়া টিম যেতে পারতো, তাহলে এই রোকো জুটি প্রথম থেকেই কিন্তু রান করা শুরু করে দিত, তাদের ব্যাট কিন্তু কথা বলতো। ফলে একেবারে অল্প টাইমের মধ্যে সেখানে গিয়ে প্রথম দুটো ম্যাচ মানিয়ে নিতে অসুবিধা হয়েছে। তাছাড়া ওই যে আকাশ ভাগ্য দেবতা কিছু কিছু অস্ট্রেলিয়ার পক্ষে গেছে, না হলে এই ওয়ানডে সিরিজটা কিন্তু ইন্ডিয়ার ছিল। এ প্রসঙ্গে বলে রাখি, এ প্রসঙ্গে আপনার জেনে রাখা দরকার, অস্ট্রেলিয়া ভারতের কখনো হোয়াইট ওয়াশ করতে পারেনি, আজও হয়নি। তাই 2-1 অস্ট্রেলিয়া সিরিজ জিতলেও মন জিতেছে, ক্রিকেটের জয়লাভ হয়েছে, রোকো জুটি রানে ফিরেছে, কামব্যাক হয়েছে, তারা 2027 ওয়ার্ল্ড কাপ খেলবে, এই রকমও কিন্তু ইঙ্গিত একটু 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 করে আপনি অনুভব করছেন। এখন 30শে অক্টোবরের দিকে আপনার নজর থাকবে, এবং শুভমান গিল স্পষ্ট করে দিয়েছেন আগামী দুটো সিরিজ দেশের মাটিতে, সেই দুটো সিরিজে কিন্তু রোহিত শর্মা এবং কোহলি খেলবেন। আপনার কি আজকে একটু আনন্দ হচ্ছে? শেয়ারটা করে দিন না, একটা লাইক করে দিন, একটা মন্তব্যটা করুন না। আপনি আপনার কাছে প্রিয় প্লেয়ারকে, বিরাট কোহলি না রোহিত শর্মা? আমার কাছে কিন্তু দুজন 50-50। আপনি যদি বিরাট কোহলিকে একটু বেশি দেন, রোহিত শর্মাকে একটু কম দেন, দিতে পারেন, কিন্তু আমার কাছে দুজনের ক্রিকেটীয় আবেগ, দর্শকদের কাছে তাদের ভাবনা, তাদের অবস্থান আমার কাছে আপনার কাছে আলাদা হতে পারে, কিন্তু আমার কাছে 50-50 মনে হয়েছে ভারতের। এর আগে কখনো এই রকম আবেগী ভাবনা কিন্তু আপনি পোষণ করতে পারেননি। আজকে একাধিক রেকর্ড হয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে। এর আগে তেন্ডুলকার 2500+ রান করেছেন, আজকে কিন্তু সেই লিস্টে নাম লেখালেন হিটম্যান, তারও 2500+ হয়ে গেল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সব থেকে বেশি সেঞ্চুরি তেন্ডুলকারের ছিল, সেটাও ছুঁয়ে ফেললেন। এখানে কিন্তু একাধিক রেকর্ডের কথা বলছি। অস্ট্রেলিয়াতে আপনি তেন্ডুলকারের পারফরমেন্সটা খুব বেশি করে মনে করবেন, কিন্তু এখন থেকে আপনাকে মনে করতে হবে যে হিটম্যানও সমান সমান জায়গায় পৌঁছে গেছেন। কিং কোহলিও থেমে থাকলেন না, তিনি কিন্তু এখন রানের বিচারে তেন্ডুলকারের পরে দ্বিতীয় স্থান, তৃতীয় স্থানে কুমার সাঙ্গাকারা। একের পর এক রেকর্ড ভেঙে দেওয়ার জন্য কিন্তু এই দুজনই যথেষ্ট। 27 ওয়ার্ল্ড কাপে যদি এই দুজন ফর্মে থাকেন, তাহলে এই ওয়ার্ল্ড কাপ কিন্তু ইন্ডিয়ার। যে ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়ার সঙ্গে ফাইনালে হারার পর যে মানসিকতার ধ্বংস হয়েছিল, যে মনোবল ধ্বংস হয়েছিল ইন্ডিয়ার, তারপর একটু প্রলেপ লেগেছিল টি-20 ওয়ার্ল্ড কাপ জেতা, চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা, এশিয়া কাপ জেতা। এবার যদি ওয়ার্ল্ড কাপ 27 ইন্ডিয়া জিতে যায়, তার মধ্যে কিন্তু আবার একটা টি-20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেটা যদি ইন্ডিয়া পেয়ে যায়, তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? সোনাই সোহাগা। আচ্ছা আপনি বলুন, লাস্ট 20টা করে ম্যাচ ধরুন, ওয়ানডে 20টা, টি-20 20টা, ইন্ডিয়া কটা করে হেরেছে বলুন তো? দুটো ম্যাচ অস্ট্রেলিয়ার মাটিতে সময় পায়নি, সেখানে গিয়ে খেলতে নামতে হয়েছে, দুটো হেরে রই রই রব উঠেছিল, রই রই রব উঠেছিল। আসলে এটাই তো হয়, এটাই তো ক্রিকেটীয় আবেগ। কারণ ভারত এখন 1 নম্বর টিম ওয়ানডে বা টি-20, সেখানে একটা ম্যাচও হারবে কেন? এটাই তো ক্রিকেটীয় আবেগ। আজকে কতগুলো ছবি আপনাকে শেষে দেখাবো, এগুলো একেবারে মন কেড়ে নিয়েছে। সেই সময় আমি কোনো কথা বলবো না, শুধু ছবিগুলো দেখুন। তবে ছবি দেখানোর আগে আপনাকে বলবো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, এরকম তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে ভীষণ সুবিধা হবে। আর যদি ফেসবুক থেকে দেখেন, একটু ফলো দিয়ে রাখুন। আজকে 236 অস্ট্রেলিয়া, তাদের ওপেনিং জুটি ভালোই হয়েছিল, 237 38 ওভারেই ভারত তুলে নিল। ভারত আজকে যদি প্রথমে ব্যাট করত, তাহলে আজকে রান কিন্তু 350-তে গিয়ে পৌঁছাতো। আজকে চমকপ্রদ সেঞ্চুরি করে ম্যান অফ দ্য সিরিজ হলেন হিটম্যান। সেই সঙ্গে সঙ্গে ওই জুটিটা যত সময় আমরা দেখছিলাম, যে একদিকে আপনি বলতেন আনফিট, আমি বলতাম অবশ্যই ফিট, সেই হিটম্যান সে দৌড়াচ্ছে, আর একদিকে চিরকালীন সব সময়ের জন্য ফিট কিং কোহলি। তাদের 2 উইকেটের মধ্যে ছোটা, একের পর এক 6-4 মারা, আজকে সত্যি দৃষ্টিনন্দন। আজকে ভারতীয় ক্রিকেটের জন্য, ওয়ার্ল্ডের রোকো জুটির জন্য, রোকো জুটির কোটি কোটি ভক্তদের জন্য
একটা বিশেষ দিন। এ যেন দুর্গোৎসবের পর কালী পুজো, দেওয়ালি, দেওয়ালির একেবারে শেষ পর্বে একেবারে বাজি পটকা আর আতশবাজির একটা খেলা। আজকে সিডনিতে সেই আতশবাজির খেলা রোকো জুটির ব্যাটে একেবারে ঝরে পড়লো। তাই একের পর এক বল বাউন্ডারির ওপাশে পাঠিয়ে আজকে কিন্তু 2027 ওয়ার্ল্ড কাপের যত সমালোচনা যত কিছু তার মুখটা একটু বন্ধ করে দেওয়া হলো। এবং সব থেকে বড় কথা যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও প্রমাণ দিতে হচ্ছে 27 ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এখন আপনি কি বলবেন, ক্যাপ্টেন্সিটা কি ফিরিয়ে দেওয়া উচিত না উচিত নয়, না গিলই থাকবেন? আপনার অভিমত কি অবশ্যই জানাবেন। সেই সঙ্গে শেষে বলেছিলাম কতগুলো ছবি দেখাবো যেগুলো আমাদের আবেগ, কোটি 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 ভক্তদের আবেগ। এই ছবিগুলোই তো দেখতে চেয়েছিলাম, একবার একটু দেখে নিন।